আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তাহলে বন্ধুরা, আমার ভিডিওতে যারা নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব এবং সম্ভব হলে শেয়ার করে দিবেন। আজকের ভিডিওতে আলোচনা করব বন্ধুরা, সার্বিয়া থেকে ইতালি কিভাবে অবৈধ উপায়ে যাবেন। এই ভিডিওতে আরও আলোচনা করব যে ওয়ার্ক পারমিট ফেক হলে আপনি কিভাবে চিনবেন। এই ভিডিওতে আরও আলোচনা করব ওয়ার্ক পারমিট ভিসা যদি ফেক হয় আপনি কিভাবে চিনবেন, ইত্যাদি ইত্যাদি বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাহলে সঙ্গেই থাকুন বন্ধুরা। সার্বিয়া হলো মূলত ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত একটি দেশ, যা এখনও কোনো সেনজেনে পরিণত হয় নাই। ভবিষ্যতে অতি তাড়াতাড়ি সেনজেনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই দেশটি। রোমানিয়া যেমন সেনজেন কান্ট্রিতে আগে পরিণত ছিল না, এখন সেনজেন কান্ট্রিতে পরিণত হয়েছে। তো রোমানিয়া থেকে কিন্তু অতি অনায়াসে আপনি ইউরোপের সেনজেনভুক্ত যে কোনো কান্ট্রিতে প্রবেশ করতে পারবেন। কাজের উদ্দেশ্যে হোক, বেড়ানোর উদ্দেশ্যেই হোক, আপনি ইচ্ছা করলে যাইতে পারবেন। সার্বিয়া তেমনি হয়তো বা অতি তাড়াতাড়ি সেনজেনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে এই সেনজেনভুক্ত দেশে যাইতে হলে আপনার এখন বর্তমানে বৈধ উপায়ে সার্বিয়া থেকে যেতে হবে, না হয় হয়তো বা অবৈধ উপায়ে যেতে হবে। তো সার্বিয়াতে যাইতে পারলে বাংলাদেশ থেকে অনেকটাই ভালো হবে, টাকার মানটাও অনেকটা ভালো এই সার্বিয়াতে। বলকান কান্ট্রিগুলোর মধ্যে সার্বিয়া কিন্তু একটা উন্নয়নশীল দেশ। তো এখানে ইচ্ছা করলে আপনি যাইতে পারেন। এখন আলোচনা করব সার্বিয়া থেকে ইতালি কিভাবে অবৈধ উপায়ে যাবেন। মূলত সার্বিয়া থেকে ইতালি যাওয়ার অবৈধ জনপ্রিয় উপায় হলো সার্বিয়া টু ইতালি গেম। তবে অবৈধভাবে দালালের মাধ্যমে গেলে জীবনের ঝুঁকি থেকে যায় অনেক সময়। এভাবে গেলে সার্বিয়া থেকে প্রথমে আপনাকে পায়ে হেঁটে হাঙ্গেরি বর্ডার ক্রস করতে হবে। এরপর হাঙ্গেরি থেকে জঙ্গলের মধ্যে দিয়ে আপনাকে অস্ট্রিয়া যেতে হবে। অস্ট্রিয়া থেকে ট্রেনের মাধ্যমে ইতালি যাওয়া যায়। বাস্তবে সার্বিয়া থেকে ইতালি যাওয়া অনেক কঠিন, তবে দালালরা কিন্তু যে কোনো উপায়ে অবৈধভাবে আর কি পাড়ি দিয়ে থাকে ইতালিতে যাওয়ার জন্য। এইভাবে অবৈধভাবে যাওয়ার জন্য আর কি দালাল 4 থেকে 5 লক্ষ টাকা নিয়ে থাকে সার্বিয়া থেকে ইতালি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে। তবে সার্বিয়া থেকে ইতালি যাওয়ার জন্য আরও 2 ধরনের ভিসা আছে, যেটা বৈধভাবে জাতীয় ভিসা, আরেকটা হলো সেনজেন ভিসা। জাতীয় ভিসা কয়েক ধরনের রয়েছে। জাতীয় ভিসার মধ্যে অন্যতম হলো ওয়ার্ক পারমিট ভিসা। এই ভিসা পাওয়ার জন্য ওয়ার্ক পারমিটের প্রয়োজন হয়। এই জন্য আবশ্যক ইতালির নিয়োগকর্তার কাজের অফার লেটার লাগবে। এছাড়া স্টুডেন্ট ভিসা ও ট্যুরিস্ট ভিসায় আপনি কিন্তু সার্বিয়া থেকে স্বপ্নের দেশ ইতালিতে প্রবেশ করতে পারবেন। এখন আসি বন্ধুরা, সার্বিয়াতে আপনি আবেদন করেছেন কিন্তু আপনার পারমিট ফেক নাকি অরিজিনাল, এটা কিভাবে বুঝবেন? আর একটা বিষয় হলো, ফেক পারমিট হলে আপনার অনলাইন হবে কি না, এই বিষয়ে এখন আলোচনা করব। আপনি যদি সার্বিয়াতে আবেদন করে থাকেন ওয়ার্ক পারমিটের জন্য, আপনার ওয়ার্ক পারমিট বের হয়েছে, এখন আপনি বুঝতে পারতেছেন না যে আপনার ওয়ার্ক পারমিটটা ফেক না অরিজিনাল। যদি আপনার পারমিটটা ফেক হয় সেক্ষেত্রে আপনার অনলাইন করার সময় করতে পারবেন, কিন্তু অনলাইন করার পরে আপনি তেমন কোনো ফলপ্রসূ পাবেন না। আবেদন করার পরে কিন্তু আপনার যে পারমিটটা অনলাইন করেছেন অ্যাপ্রুভ করার জন্য, তখন কিন্তু আপনার পারমিটটা অটো রিজেক্ট হয়ে আসবে। কারণ এই ফেক পারমিটে আপনার কোনো দিনই অ্যাপ্রুভ হবে না। আর এই পিপিজেড সিস্টেম করাতে গেলেও কিন্তু সেক্ষেত্রে আপনি যে মনে করেন যে কোম্পানির যে ভেরিফাই আছে, ভেরিফাই কোডটি কিন্তু কোনো ক্রমেই পাবেন না। তখনই আপনি বুঝে নিতে পারবেন। যখন আপনার অ্যাপ্রুভাল না পাবেন তখনও কিন্তু আর ক্লিয়ার হয়ে গেলেন যে আপনার পারমিটটা ফেক ছিল। আর ইদানিং কিন্তু যেটা আর কি সার্বিয়াতে আর কি অনেক অনেক ফেক পারমিট উঠতেছে, কিন্তু বাংলাদেশিরা তো অনেক সময় আছে বুঝতে পারতেছে না এটা ফেক না অরিজিনাল। এইটাই আসলে মূলত বোঝার উপায় যে আপনার অ্যাপ্রুভাল না হইলে। কিন্তু তাছাড়া অন্য কোনো উপায় আর সাধারণত পারমিট চেক দেওয়া যায় না যে ফেক না অরিজিনাল, এটা চেক দেওয়ার কোনো সিস্টেম আজও পর্যন্ত পাওয়া যায় না। তাই আপনারা যাকে দিয়ে কাজ করাবেন, ভালো কোনো এজেন্সির মাধ্যমে কাজ করাবেন, বিশ্বস্ত কোনো লোকের মাধ্যমে কাজ করাবেন, যেন আপনাকে আর কি কোনো ভোগান্তির মধ্যে না থাকতে হয়। আপনার কাজটা যেন ভালোভাবে আল্লাহর রহমতে খুব ভালোভাবে চলে। এখন আসি বন্ধুরা, আপনারা সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পাইছেন। এখন বুঝতে পারতেছেন না আপনার সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসাটা অরিজিনাল নাকি ফেক। কিন্তু অ্যাপ্রুভাল হয়ে গেলে তখন কিন্তু আপনার ভিসাটা নিশ্চিতভাবে বলা যেতে পারে এটা অরিজিনাল ভিসা। কিন্তু ফেক পারমিটে কিন্তু আগেই বললাম যে অ্যাপ্রুভাল হয় না। আর অ্যাপ্রুভাল হয়ে গেলে আপনার কিন্তু ভিসা স্ট্যাম্পিং ইন্ডিয়া থেকে হয়ে আসবে, সেক্ষেত্রেও কিন্তু আপনার নিশ্চিত অরিজিনাল ভিসা। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এজেন্সি জালিয়াতি করে থাকে, যে কিছু মনে করেন যে দালাল চক্রের মাধ্যমে ফেক ভিসা কিন্তু স্ট্যাম্পিং করে থাকে পাসপোর্টের উপরে। এক্ষেত্রে কিন্তু ফেক ভিসা হলে কিন্তু আপনার কোনো ক্রমে ম্যান পাওয়ার হবে না। ম্যান পাওয়ার যদি না হয় তখন আপনি বুঝে নেবেন আপনার ভিসাটা ফেক ছিল, এটা কোনো অরিজিনাল
ভিসা না। এগুলো মূলত হলো বাংলাদেশ থেকে বোঝার উপায় যে আপনার ভিসা পারমিট অরিজিনাল ছিল কি না। তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।